মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে ডিজিটাল বাংলাদেশ উপহার দিয়েছেন। 41 সাল নাগাদ স্মার্ট বাংলাদেশের রূপকল্প দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য পূরণে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই। এআই, ইন্টারনেট অফ থিংস, এআর, ভিআর, রোবোটিক্স, বিগ ডেটা সমন্বিত ডিজিটাল প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের মাধ্যমেই সরকার বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে চায়। মাননীয় স্পিকার, বঙ্গবন্ধুর সুযোগ্য দৌহিত্র, ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট, তারুণ্যের গর্ব, সমৃদ্ধ আগামীর প্রতিচ্ছবি, স্মার্ট বাংলাদেশের ড্রিমার মাননীয় প্রধানমন্ত্রী সুযোগ্য আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, খুঁজে নাও পছন্দের কর্মক্ষেত্র, বেছে নাও নবপ্রযুক্তি, কাজে লাগাও নিজের উদ্ভাবনী শক্তি, অনুকরণ নয় ছড়িয়ে দাও উদ্ভাবন। মাননীয় স্পিকার, আমাদের কিন্তু আগামীর স্মার্ট বাংলাদেশ হবে সমস্যা সমাধানকারী, সৃজনশীল, উদ্ভাবনী তরুণ প্রজন্মের নেতৃত্বে একটি অন্তর্ভুক্তিমূলক স্মার্ট বাংলাদেশ। মাননীয় স্পিকার, আপনি খেয়াল করে দেখবেন 13 কোটি ইন্টারনেট ব্যবহারকারী দেশ বাংলাদেশ, 2500 ডিজিটাল সেবা, বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট মহাকাশে, 11 কোটি আজকে আমাদের ভ্যাকসিন নিবন্ধন, 12 কোটি স্মার্ট এনআইডি কার্ড, $1 বিলিয়ন স্টার্ট আপে বিনিয়োগ এসছে, আমাদের 19 কোটি আমাদের সিম কার্ড ব্যবহারকারী, আবার অপরদিকে 5,25,000 কিলোমিটার ফাইবার অপটিক্যাল কেবল একেবারে গ্রাম পর্যন্ত, দ্বীপ, পাহাড়, কোনোটাই বাদ নেই। মাননীয় স্পিকার, সংক্ষেপে যদি বলি টেলি ডেন্সিটির কথা, 2008-এ ছিল 32%, 23-এ এসে হয়েছে 111%। সেলুলার মোবাইল ফোনের কথা, 2008-এ ছিল 4 কোটি, এখন হয়েছে 19 কোটি। 4G সংযোগ বলে বাংলাদেশে কিছুই ছিল না, 3Gও ছিল না মাননীয় স্পিকার, এখন সেটা 4G নেটওয়ার্ক ব্যবহারকারীর সংখ্যাই 10 কোটি। পৃথিবীর খুব কম দেশ আছে যাদের জনসংখ্যা 10 কোটি। মাননীয় স্পিকার, আমাদের মোবাইল কাভারেজ 98% কাভারেজ আছে। ইন্টারনেট ব্যবহারকারী যেখানে 40 লাখ ছিল সেখান থেকে হয়েছে 13 কোটি। মাননীয় স্পিকার, সবচেয়ে বড় একটি বিষয়, আমাদের যে ফিক্সড ব্রডব্যান্ড কানেক্টিভিটি এখন 1,25,00,000, মোবাইল ইন্টারনেট 12 কোটি এবং ইন্টারনেট ঘনত্ব প্রায় 77%। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে উনি স্মার্ট বাংলাদেশ রূপকল্পে ঘোষণা করেছেন, আমাদের এখন কমিউনিকেশন, এন্টারটেইনমেন্ট, স্যাটেলাইটে 40টা বাংলাদেশের টেলিভিশন, এখন এই যে বিটিভি, সংসদ টিভি এবং প্রাইভেট চ্যানেল সবগুলো কিন্তু বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 দিয়ে চলছে। এমনকি বিদেশি 20টি স্যাটেলাইট চলছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, ভারত, নেপাল সহ পার্শ্ববর্তী যতগুলো দেশ, ভুটান, সবাইকে আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর কমিউনিকেশন সাপোর্টটা দিতে, এবং আমরা সেটাও দিচ্ছি। মাননীয় স্পিকার, আমরা 2041 সালের স্মার্ট বাংলাদেশের অভিযাত্রায় 4টি স্তম্ভ আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে পেয়েছি। এই 4টি স্তম্ভের ওপরেই 41 সালে গড়ে উঠবে আমাদের বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার আধুনিক রূপ, একটি অন্তর্ভুক্তিমূলক উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশ। আমাদের স্মার্ট নাগরিকরা শুধুমাত্র উচ্চশিক্ষিতই হবে না, শুধুমাত্র আর্থিকভাবে সচ্ছলই হবে না, তারা হবে প্রগতিশীল, তারা হবে অসাম্প্রদায়িক, তারা হবে সৃজনশীল, উদ্ভাবনী, দেশপ্রেমিক, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ, যারা নারী পুরুষের বিভেদ করবে না, যারা ধনী দরিদ্রে বৈষম্য করবে না, সেই রকম সমস্যা সমাধানকারী উদার মানসিকতা নিয়েই গড়ে তুলতে চান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি স্মার্ট প্রজন্ম। স্মার্ট অর্থনীতি হবে, সজীব ওয়াজেদ জয় বলেছেন, ক্যাশলেস, যেখানে কোনো ফাঁকি দেওয়ার সুযোগ থাকবে না, যেখানে কোনো ঋণ খেলাপি করার সুযোগ থাকবে না, দেশ থেকে বিদেশে টাকা পাচারের সুযোগ থাকবে না, সবকিছু হবে ট্রান্সপারেন্ট, ডিজিটাল, ইন্টারকানেক্টেড, এবং স্মার্ট সরকার হবে পেপারলেস, করাপশন ফ্রি, ফেসলেস। সরকারের কাছে সেবা চাওয়ার জন্য অফিসে যেতে হবে না, সরকারের সকল সেবা থাকবে আমাদের স্মার্টফোনে, স্মার্ট সরকার ব্যবস্থায়। সেটি হচ্ছে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা স্মার্ট সরকার। আর স্মার্ট সমাজ ব্যবস্থা হবে বঙ্গবন্ধুর সেই বৈষম্য মুক্ত, অন্তর্ভুক্তিমূলক, যেখানে শহর গ্রামের দূরত্ব থাকবে না, নারী পুরুষের বৈষম্য থাকবে না, যার পথটা অনেকটা পেরিয়ে এসছেন জননেত্রী শেখ হাসিনা। 41-এ বঙ্গবন্ধু সেই স্বপ্নের স্মার্ট সমাজ ব্যবস্থা আমরা গড়ে তুলব। 2023 সালের 3 আগস্ট স্মার্ট বাংলাদেশ টাস্ক ফোর্সের প্রথম সভায় আমাদের কি 15টি ক্ষেত্র উনি নির্দেশনা দিয়েছেন। সেই অনুযায়ী আমাদেরকে প্রত্যেকটি স্তম্ভের আমরা কবে, কখন, 26 সালে আমরা কি করব, 31 সালে কি করব, 41 সালে আমাদের চূড়ান্ত টার্গেট কি হবে, তার একটি অ্যাকশন প্ল্যান, টাইম ফ্রেম, জব ডিস্ট্রিবিউশন এবং উইথ বাজেট
একটা সমন্বিত দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী, স্বল্পমেয়াদী পরিকল্পনা দিয়েছেন। সেই কারণেই মাননীয় স্পিকার আজকে আপনার মাধ্যমে দেশবাসী এবং মাননীয় সংসদ সদস্য মহোদয়দের কাছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশের ভিশন, নাগরিকদের এবং সাথে আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল ইকোসিস্টেম, সাথে আমাদের নলেজ ইকোসিস্টেম, সাথে আমাদের ইনভেস্টমেন্ট ইকোসিস্টেম কেমন হবে সেটি মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে দিয়েছেন। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে উন্নয়ন দৃশ্যমান, এবার বাড়বে এবার কর্মসংস্থান। সেই বিষয়টিকে মাথায় নিয়ে আমরা আমাদের 300টি নির্বাচনী আসনে বিগত সময়ের ধারাবাহিকতায় আমরা স্মার্ট এমপ্লয়মেন্ট এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট প্রজেক্ট, যেটি লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের পরবর্তী ধাপ, সেখানে আমরা 5 লক্ষ পরিবারে অন্ততপক্ষে একজন ছেলে বা একজন মেয়ে কর্মসংস্থান, তারা যাতে একটা ছোট প্রশিক্ষণ নিয়ে আইটি ফ্রিল্যান্সার, ই কমার্স উদ্যোক্তা, কল সেন্টার এজেন্ট হয়ে যাতে গ্রাম থেকে, নিজের বাড়ি থেকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, তার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করছি। এবং আগামী 4 বছরে মাননীয় স্পিকার আমরা আমাদের স্মার্ট অর্থনীতিতে সজীব ওয়াজেদ জয়ের নির্দেশনায় মাননীয় প্রধানমন্ত্রী নিজে উদ্বোধন করেছেন টাকা পে, যেটা দিয়ে আমরা এখন লেনদেন করছি ক্যাশলেস উপায়ে। আমরা বিনিময়ে উদ্বোধন করেছি যেটি হচ্ছে কিউআর কোড বেসড ক্যাশলেস ট্রানজ্যাকশন, এবং আমাদের যে চূড়ান্ত লক্ষ্য ক্যাশলেস সোসাইটি, ক্যাশলেস ইকোনমির মাধ্যমে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের মাথাপিছু আয় আমরা $12,500 নিয়ে যাব, এবং 50টি স্টার্টআপ হবে $1 বিলিয়ন, উচ্চগতির ইন্টারনেট থাকবে বাংলাদেশের সর্বত্র এবং সবার জন্য। আমার বক্তব্যের শেষে স্মার্ট পার্লামেন্ট আগামী দিনে আমরা গড়ে তুলব সেই প্রতিশ্রুতি ব্যক্ত করে আমি আমাদের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যিনি প্রতিষ্ঠাতা সভাপতি, তার একটি উক্তি আমি বলে শেষ করতে চাই। মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই আমাদের ডাক টেলিযোগাযোগ খাতে 2,420 কোটি টাকা এবং আইসিটি বিভাগে 2,872 কোটি টাকা বরাদ্দ দেওয়ার জন্য। চতুর্থ শিল্প বিপ্লব থেকে কিভাবে আমরা একটি বুদ্ধি এবং মেধা নির্ভর অর্থনীতিতে যাব, সেই বিষয়ে মাত্র 6টা-7টা লাইনে কিভাবে প্রফেসর ক্লাউস শওয়াব সারা বিশ্বের নেতৃবৃন্দকে একটা দিক নির্দেশনা দিয়েছেন। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী একজন ভক্ত হচ্ছেন প্রফেসর ক্লাউস শওয়াব। আমি নিজে দেখেছি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যখনই মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছেন, তাকে জিজ্ঞেস করেছেন যে এই বাংলাদেশের যেই ম্যাজিক্যাল মিরাকল ডেভেলপমেন্ট কিভাবে মাননীয় প্রধানমন্ত্রী করলেন, তার কাছ থেকে শেখার, জানার চেষ্টা করেছেন। প্রফেসর ক্লাউস শওয়াব বলেছেন, I quote, "We want to move towards what I would call a humanocracy, a world where we use technology to use all our human potential and to create a better world." He urged world leaders as a second goal to engage their populations in the transition to an intelligent age as people fear this fast and speed of change which they have to digest. এই উচ্চ এবং দ্রুতগতির পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য অন্য কোনো সম্পদ বা অর্থ নয়, আমাদের মেধা এবং দক্ষ জনসম্পদ তৈরি করতে হবে, যে বিষয়টি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বুঝতে পেরেই উনি স্মার্ট সিটিজেনের ভিত্তিতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ঘোষণা দিয়েছেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। বি ইনোভেটিভ অ্যান্ড স্মার্ট। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।